এরপরে প্রশ্ন হলো, হানাফি মতাদর্শের মেয়ের সাথে সালাফি ছেলের বিয়ে বিশুদ্ধ হবে কিনা? উত্তর হলো বিয়ে বিশুদ্ধ হবে, কারণ উভয়ে মুসলিম। যতক্ষণ পর্যন্ত মানুষ মুসলিমের গণ্ডিতে থাকে তখন তাদের পরস্পরের মধ্যে বিয়ে বিশুদ্ধ হয়ে যায়। তবে কুফুর একটা বিষয় আছে, যদি হানাফি সালাফি পরিবারের মধ্যে বিয়ে হয় এবং এই বিয়েকে কেন্দ্র করে পারিবারিক কলহ দ্বন্দ্বর রাস্তা ওপেন হতে পারে বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে এটার ব্যাপারে সতর্ক থাকা দরকার। কারণ হলো যে বিয়ে চ্যালেঞ্জের মধ্যে পড়বে এবং উভয় পরিবারের মধ্যে সমস্যা তৈরি করতে পারে, সেটার ব্যাপারে আমাদের ভাবতে হবে। এবং ইসলাম কুফুর বিষয়টিকে গুরুত্বের সাথে দেখেছে এবং বিবেচনা করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছে, বিধায় সেটা খেয়াল করা দরকার। যদিও বিয়ে বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই যে উভয় যেহেতু মুসলিম, অতএব ইসলামের গণ্ডির মধ্যে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, জাকাতের হকদার এমন অসুস্থ ব্যক্তিকে জাকাতের টাকায় হাই কমোড কিনে দিলে কি জাকাত আদায় হবে? যেহেতু তিনি অসুস্থ, হাই কমোড ব্যবহার করা তার জন্য জরুরি, আবশ্যক। আবার এদিকে হাই কমোড কেনার মতো টাকা তার কাছে নেই, তার মানে এটা তার নিত্য প্রয়োজনীয় বিষয়ে পরিণত হয়েছে। অতএব তাকে জাকাতের টাকা থেকে হাই কমোড কিনে দিলে সেটি নাজায়েজ কোনো বিষয় হবে না, বরং আপনার জাকাত আদায় হয়ে যাবে। এরপরে নূরজাহান আক্তার তামান্না বোন, আপনি লিখেছেন 7 দিনে ছেলের চুল কেটে ওজনের টাকা সেই মুহূর্তে দেওয়া হয়নি, এখন বয়স 10 মাস, এখন সে টাকা দান করতে পারবো কিনা? উত্তর হলো যে হাদিসের বর্ণনা অনুযায়ী 7ম দিনে শিশুর মাথার চুল চাষার পর যে পরিমাণ চুল হবে সেই পরিমাণ চুলের ওজন পরিমাণ স্বর্ণ কিংবা রূপা আল্লাহর রাস্তায় দান করা এটা মুস্তাহাব। সেটা যদি আপনি করতে পারেননি, অতএব এখনও আপনি সেটা করতে পারেন চাইলে। যদিও 7ম দিনে করা সুন্নাত, কিন্তু সেটা পার হয়ে গেলেও আপনি এখনও চুল চেষে সেটার সমপরিমাণ স্বর্ণ, আর সামর্থ্য না থাকলে সেটা সমপরিমাণ রূপা কিংবা তার সমমূল্য কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন। যদিও বিষয়টি ফরজ কিংবা ওয়াজিব নয়, কিন্তু করতে পারলে ভালো। অতএব সুযোগ থাকলে আপনি এটি করবেন, এখনও করতে পারেন। বিয়েতে শুধু 3 জন নারী সাক্ষী ছিল, কোনো পুরুষ সাক্ষী ছিল না, এতে বিয়ে কি বিশুদ্ধ হয়েছে? উত্তর হলো, বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য 2 জন পুরুষ সাক্ষী থাকতে হবে কিংবা 1 জন পুরুষ এবং 2 জন নারী সাক্ষী থাকতে হবে। যদি বিয়েতে কোনো পুরুষ সাক্ষী টোটালি না থাকে, সবাই নারী সাক্ষীরাই থাকেন, তাহলে সেক্ষেত্রে বিয়ে বিশুদ্ধ হবে না। কেন পুরুষ সাক্ষীর আবশ্যকীয়তা আরোপ করা হয়েছে সে বিষয়ে বহু গবেষণা আছে, বহু আলোচনা আছে ওলামায়ে কেরামের স্কলারদের। সবচেয়ে বড় কথা হলো, শরিয়া যখন কোনো নির্দেশনা আমাদেরকে দেয়, সেটার পেছনে বহুবিধ কল্যাণ নিহিত থাকে, সেটা অমান্য করার মধ্যে বহুবিধ অকল্যাণ নিহিত থাকে। সো এই ঈমানের জায়গা থেকে এই বিয়ে কোনোভাবে বিশুদ্ধ হয়নি এবং এই শরিয়ার এই বিধানকে প্রতিপালন করা আমাদের কর্তব্য। বিধায় এরকম বিয়ে হয়ে থাকলে সে বিয়েকে পুনরায় পড়াতে হবে এবং সাক্ষী হওয়ার যে শর্তগুলো আছে সেই শর্ত পূরণ করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমরা একটি অ্যাপ বানাতে যাচ্ছি, তাতে বিভিন্ন ইসলামিক প্রবন্ধ নিবন্ধ থাকবে, সেগুলোর উপর প্রতিযোগিতার আয়োজন করা হবে। যারা অংশগ্রহণ করতে চাইবে তাদেরকে 100 করে টাকা দিতে হবে, আমরা সেই টাকা দিয়ে পুরস্কারের ব্যবস্থা করবো। এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো না, এটা জায়েজ নেই। এটা জুয়ার মধ্যে সামিল হবে। আপনি তাদের কাছ থেকে যে টাকাটা নিলেন, গ্রাহকদের কাছ থেকে যে টাকা নিলেন, সেই টাকা থেকেই কিছু মানুষকে পুরস্কার দেবেন, কিছু মানুষকে দিলেন না, এটা পুরোপুরি জুয়ার সাথে মিলে যায়, জন্য এটা জায়েজ নয়। আপনি যদি কোনো প্রতিযোগিতার আয়োজন করেন, তাহলে সেক্ষেত্রে প্রতিযোগীদের কাছ থেকে কোনো ফি আপনি নিতে পারবেন না, বরং থার্ড পার্টি কিংবা আপনি নিজে তাদেরকে পুরস্কার দিলেন ভালো কাজের জন্য, সেটি ভিন্ন বিষয়। কিন্তু তাদের কাছ থেকে টাকা নিয়ে আবার সেখান থেকে তাদেরকে আপনি কিছু মানুষকে পুরস্কার দিলেন, কিছু মানুষকে পুরস্কার দিলেন না, এটা সম্পূর্ণ নাজায়েজ এবং জুয়ার অন্তর্ভুক্ত হবে, যেটিকে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে হারাম করেছেন আমাদের জন্য। এরপর মেহনাজ শাহিন, আপনি লিখেছেন, কোন আমল করলে গর্ভের বাচ্চা নেককার হবে? উত্তর হলো যে, গর্ভের বাচ্চা নেককার হওয়ার জন্য সুনির্দিষ্ট বা স্পেসিফিক কোনো আমলের কথা কোরআন হাদিসে বলা না হলেও আমরা অভিজ্ঞতার আলোকে জানি যে মায়েরা সন্তান গর্ভে থাকাকালীন সময় যখন হালাল উপার্জন করেন, হালাল ভক্ষণ করেন এবং হালাল হারাম খুব মেনটেন করে চলেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন, কানের চোখের গুনাহ থেকে বাঁচেন, হারাম কিছু শুনেন না কান দিয়ে, হারাম কিছু দেখেন না চোখ দিয়ে, তখন তার পজিটিভ প্রভাব সন্তানের উপরে পড়ে। কোরআনে কারীমের তেলাওয়াত যখন শুনেন, আল্লাহ ভীরুতা যখন তার মধ্যে থাকে, দোয়া রোজাদারি যখন থাকে, এর একটা পজিটিভ প্রভাব, ইতিবাচক প্রভাব সন্তানের মধ্যে পড়ে। বিধায় সেই কাজগুলো করতে হবে এবং সন্তান যেন নেককার হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া অব্যাহত রাখতে হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, এই জাতীয় দোয়া যেগুলো আল্লাহর নবী রাসূলগণ করেছেন তাদের সন্তানদের নেককার হওয়ার জন্য, সেই দোয়াগুলো আমরা করতে পারি। এরপরে বোন সেলিনা হামিদ, আপনি লিখেছেন, আমার স্বামী বিয়ের 22 বছর পরও আমার দেনমোহর দেননি, তিনি এখন সেই সময়ের হিসাবে আমাকে দেনমোহর দিতে চান। আমি বলেছি মুদ্রাস্ফীতির আমল নিয়ে
মুদ্রাস্ফীতি আমলে নিয়ে যেন স্বর্ণের বর্তমান বাজার মূল্য পরিশোধ করেন, এই দাবি যথাযথ কিনা। বোন সেলিনা হামিদ, 22 বছর আগে বিয়ে হয়েছে, এখনও দেনমোহর দেওয়া হয়নি, এখন কি দিয়ে পরিশোধ করবেন আপনার স্বামীর? উত্তর হলো যে আপনার স্বামী যদি টাকা ফিক্স করে থাকেন মোহর হিসাবে, উভয় পক্ষের মধ্যে যদি সেটি চূড়ান্ত হয়ে থাকে তাহলে এখন টাকা দিবেন। মুদ্রাস্ফীতির কারণে টাকার মান যদি কমেও যায় তারপরও আপনি সেই টাকাই পাবেন। ঠিক যেমন তিনি যদি স্বর্ণ ধার্য করতেন তখন, তাহলে এখন আপনাকে সেই স্বর্ণই দিতে হবে, তাতে স্বর্ণের দাম কমুক কিংবা বাড়ুক, টাকার ক্ষেত্রেও তাই। বিধায় যেটা ধার্য করা হয়েছে সেটাই আপনাকে দিতে হবে। স্বর্ণ যদি ধার্য হয়ে থাকে তখন, তাহলে তখনকার স্বর্ণের মূল্য দিলে হবে না, বরং এখন আপনাকে স্বর্ণ দিতে হবে বা স্বর্ণের মূল্য দিতে হবে বর্তমান বাজার দর অনুযায়ী, যদি স্বর্ণ ফিক্স হয়ে থাকে। আর যদি নগদ টাকা দেওয়ার কথাও থাকে এবং সেটা যদি ফিক্স হয়ে থাকে তাহলে নগদ টাকা দিয়েই আপনাকে মোহর নিতে হবে। মুদ্রাস্ফীতির কারণে যেটুকু আপনি একটু কম পেলেন মনে করছেন, সেটার জন্য আল্লাহর কাছে আপনি আজর পাবেন, যেহেতু আপনি হারাম থেকে বা সুদ থেকে বাঁচার চেষ্টা করেছেন। ওমর ফারুক লিখেছেন, দ্রুত বিয়ের জন্য করণীয় কি, নেককার বউ পাওয়ার উপায় কি? ভাই ওমর ফারুক, দ্রুত বিয়ের জন্য দ্রুত উপার্জন করা শুরু করে দিবেন। যত বেশি দ্রুততার সাথে উপার্জন করবেন এবং স্বাবলম্বী হতে পারবেন, তত বেশি বিয়ের দ্বার আপনার জন্য উন্মোচন হবে। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান যেন লাভ করা যায়, সেই দোয়া এখানে শেখানো হয়েছে, যেটা সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে রয়েছে। এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন। এই দোয়াতে বিয়ে এবং নেককার স্ত্রী দুইটা একই সাথে চাওয়া হয়েছে। এরপরে প্রশ্ন হলো, মনসুরা শিকদার আপনি লিখেছেন, প্রেগনেন্ট অবস্থায় কি আমল করতে পারি? বোন, একটু আগে আমরা একটি প্রশ্ন উত্তরে বলেছি, প্রেগনেন্ট অবস্থায় করবার জন্য কোরআন এবং হাদিসে স্পেসিফিক কোনো আমলের কথা বলা হয়নি। তবে একজন নারী তিনি প্রেগনেন্ট অবস্থায় অন্য সময়ের চাইতে বিশেষভাবে গুরুত্ব দিয়ে যে কোনো হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। হারাম কোনো কিছু শুনবেন না, মিউজিক, তারপরে যেগুলো শোনা আল্লাহ জন্য হারাম করেছেন সেগুলো শোনা থেকে বিরত থাকবেন, এবং যে সমস্ত জিনিস দেখাকে আল্লাহ হারাম করেছেন প্রেগনেন্ট অবস্থায়, সেটা দেখা থেকে তিনি বিশেষভাবে বিরত থাকবেন, যাতে করে তার গর্ভস্থ সন্তানের মধ্যে তার এই যে তাকওয়ার ইতিবাচক ইম্প্যাক্ট এবং প্রভাব পড়ে, সেজন্য তিনি সেই চেষ্টা করতে হবে। পাশাপাশি কোরআন কারীমের তেলাওয়াত শোনা, নিজে কোরআন তেলাওয়াত করা, নেক আমলের মধ্যে থাকা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, ইবাদত বন্দেগীতে যথাসম্ভব মাশগুল থাকা, এগুলোর পজিটিভ প্রভাব সন্তানের মধ্যে পড়ে, এটি অভিজ্ঞতার আলোকে প্রমাণিত। অতএব সেই কাজটি আপনি অব্যাহত গতিতে করতে পারেন। এর পাশাপাশি আল্লাহর নেককার বান্দাগণ, নবী রাসূলগণ বিভিন্ন সময় নেককার সন্তান লাভের জন্য যে দোয়া করেছেন, সে দোয়া আপনি অব্যাহতভাবে আল্লাহর কাছে করতে পারেন, যেটি সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে একটি রয়েছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর পাশাপাশি আর রয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, সে দোয়াটা আপনি করতে পারেন। এরকম আরও বিভিন্ন দোয়া রয়েছে, সেগুলো আপনি আল্লাহর কাছে নিবেদন করতে পারেন। এছাড়া দুরুদ, ইস্তিগফার, সাধারণ দোয়া আল্লাহর কাছে করবেন, যাতে করে আল্লাহ তাআলা প্রেগন্যান্সির আওয়ারটাকে আপনার জন্য